1921 সালের 3 মে শ্রীমঙ্গলের আনিপুর বাগান থেকে শুরু হয় এক অভূতপূর্ব আন্দোলন। প্রায় 30,000 শ্রমিক কাজ ছেড়ে বেরিয়ে পড়ে তাদের শেকড়ের টানে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু মনে এক বুক আশা। তারা রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো চাঁদপুরের দিকে। ব্রিটিশদের নির্দেশে তাদের ট্রেনের টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হাজারে হাজার মানুষ যখন 19 তারিখ মে মাসের চাঁদপুরের মেঘনা ঘাটে পৌঁছায়, তখন চারপাশ থেকে ঘনিয়ে আসে মৃত্যুর ছায়া। ড্রয়িং রুমে স্নিগ্ধ সকাল, জানালার পাশে বসে ধোয়া ওঠা এক কাপ চায়ের কাপে প্রথম চুমুক। লিকারের চমৎকার লাল রং আর সতেজ ঘ্রাণে নিমেষেই চনমনে হয়ে ওঠে মন। কিন্তু এই লাল লিকারের গভীরে কি কখনো দেখতে পেয়েছেন শত বছর আগের জমাটবদ্ধ কোনো রক্ত? কাপের তলায় জমে থাকা তলানিটুকুর মতো আমাদের তথাকথিত সভ্যতার নিচে চাপা পড়ে আছে এক বীভৎস আর্তনাদ। আমাদের সতেজ সকালের যে লাল চা, তার প্রতিটি ফোঁটা মূলত তৈরি হয়েছে এক শোষিত জনগোষ্ঠীর ঘাম, অশ্রু আর তাজা প্রাণের বিনিময়ে। আজ থেকে ঠিক 105 বছর আগে 1921 সালের 20 মে চাঁদপুরের মেঘনা ঘাটে যা ঘটেছিল তা কেবল ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা নয়, বরং তা আমাদের জাতীয় ইতিহাসে এক বিস্তৃত প্রায় ক্ষত। চা শ্রমিকদের এই জনপদে আসার গল্পটা ছিল এক সুপরিকল্পিত এবং নারকীয় প্রতারণা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ বেনিয়ারা যখন আসাম ও সিলেটে চায়ের আবাদ শুরু করে, তখন তাদের প্রয়োজন ছিল বিপুল পরিমাণ সস্তা কৃতদাস। স্থানীয়রা এই হাড় ভাঙা খাটুনিতে রাজি ছিল না। তখন ব্রিটিশদের আর কাঠি বা দালালরা ভারতের বিহার, উড়িষ্যা ও উত্তরপ্রদেশের দারিদ্র্যপীড়িত এলাকায় গিয়ে ছড়াতে শুরু করলো এক অলীক রূপকথা। তারা বলেছিল, চলো এমন এক দেশে যেখানে গাছে গাছে সোনা ফলে, গাছ নাড়া দিলেই টাকা ঝরে, গাছ হিলায়েগা তো পয়সা মিলেগা। ক্ষুধার্ত মানুষগুলো সেই সোনার হরিণের খোঁজে ঘর ছাড়ল। কিন্তু দুর্গম পাহাড়ি জনপদে এসে তারা দেখলো সোনা নয়, সেখানে ঝোপে ঝোপে লুকিয়ে আছে বিষাক্ত সাপ আর তার চেয়েও ভয়ঙ্কর ব্রিটিশ ম্যানেজারদের চাবুক। গিরমিট নামক এক দাসত্বের চুক্তিতে তাদের জীবন বাধা পড়ল। বাগানি হয়ে উঠল তাদের কারাগার। তাদের নিজস্ব কোনো মুদ্রা ছিল না, দেয়া হতো টি টোকেন, যা কেবল বাগানের ভিতরের দোকানে চলত। পালাবার সব পথ ছিল রুদ্ধ। এই অসহ্যবন্দী দশা যখন চরম সীমায় পৌঁছালো, তখনই জন্ম নিল মুল্লুক চলো বা নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার আপত্তি। 1921 সালের 3 মে শ্রীমঙ্গলের আনিপুর বাগান থেকে শুরু হয় এক অভূতপূর্ব আন্দোলন। প্রায় 30,000 শ্রমিক কাজ ছেড়ে বেরিয়ে পড়ে তাদের শেকড়ের টানে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু মনে এক বুক আশা। তারা রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো চাঁদপুরের দিকে। ব্রিটিশদের নির্দেশে তাদের ট্রেনের টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হাজারে হাজার মানুষ যখন 19 তারিখ মে মাসের চাঁদপুরের মেঘনা ঘাটে পৌঁছায়, তখন চারপাশ থেকে ঘনিয়ে আসে মৃত্যুর ছায়া। 20 মে রাতের সেই অন্ধকার অধ্যায় আজও মেঘনায় ঢেউয়ে ভাসে। চাঁদপুরের রেল স্টেশনে যখন হাজারো ক্লান্ত শ্রমিক ঘুমে আচ্ছন্ন, তখন কমিশনার কেসিদের নির্দেশে গোর্খা সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘুমন্ত নারী, শিশু ও বৃদ্ধদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে সেই দিন শ্রমিকদের রক্তে মেঘনার পানি লাল হয়ে গিয়েছিল। লাশগুলো যেন ভেসে না ওঠে, সেজন্য অনেকের পেট চিরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই পাশবিক হত্যাকাণ্ড ছিল জালিয়ানওয়ালাবাগের থেকেও নৃশংস। অথচ ইতিহাসে এই মুল্লুক চলো আন্দোলন আজও তার যোগ্য স্বীকৃতি পায়নি। অত্যন্ত পরিতাপের বিষয়, এই রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন রেল শ্রমিক নেতা দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ধর্মঘট ডাকলেন, তখন খোদ মহাত্মা গান্ধী এই শ্রমিক আন্দোলনের উপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। রাজনীতির মারপ্যাচে শেষ পর্যন্ত শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারা প্রাণে বাঁচল, তাদের আবার সেই বাগানগুলোতেই বন্দি জীবনেই ফিরে যেতে হবে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন চা শ্রমিকদের পরিস্থিতির দিকে তাকাই, তখন দেখা যায় শোষণের কাঠামোটি কেবল আত্মিক হয়েছে। ব্রিটিশরা গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া ঔপনিবেশিক মানসিকতা আজও চা বাগানগুলোতে সগৌরবে টিকে আছে। একজন চা শ্রমিক বর্তমানে দৈনিক মজুরি পান মাত্র 170 থেকে 180 টাকা। বর্তমান বাজারের অগ্নিমূল্যের দিনে এই টাকায় একটি পরিবারের 3 বেলা আহার জোটানো অসম্ভব। এটি শ্রম নয়,
বরং এক ধরনের পরিমার্জিত দাসত্ব। চা শ্রমিকদের সবচেয়ে বড় বঞ্চনা, তাদের ভূমিতে প্রজন্মের পর প্রজন্ম তারা এই মাটিতে রক্ত ঘাম ঝরাচ্ছেন, অথচ যে ভিটেতে তারা ঘুমান সেই জমির উপর তাদের কোনো মালিকানা নেই। এই ভূমিহীন তকমা তাদের নাগরিক অধিকারকে খর্ব করে রেখেছে। শিক্ষার সুযোগ সেখানে নামমাত্র, স্বাস্থ্যসেবার অবস্থা আরও করুন, আধুনিক চিকিৎসার অভাবে সেখানে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার দেশের গড় হারের চেয়ে অনেক বেশি। প্রতিটা বছর 20 মে আসে, চা শ্রমিক হত্যা দিবস পালিত হয়, কিন্তু তা আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। আজ সময় এসেছে চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার, তাদের মজুরি কাঠামোকে মানবিক করার। 105 বছর আগে ব্রিটিশরা তাদেরকে বলেছিল গাছ নড়লে টাকা পড়বে, কিন্তু আজ 105 বছর পর আমরা যেন উন্নয়ন আর মুনাফার দোহাই দিয়ে তাদের রক্ত না চুষে ফেলি। 20 মে কেবল শোকের দিন নয়, 20 মে হওয়া উচিত চা শ্রমিকদের আত্মমর্যাদা আদায়ের শপথের দিন। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে অন্তত একবার ভাবুন, এই চা কি তৃপ্তির নাকি বঞ্চনার? মেঘনা নদীর পানিতে মিশে থাকা সেই পূর্বপুরুষদের রক্ত আজও আমাদের বিবেকের কাছে বিচার চায়। আমাদের উন্নয়ন যেন এই শোষিত জনগোষ্ঠীর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে না থাকে।